আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালো কাজে লাগায় যাদের সম্পর্কে আল্লাহ তাআলার এই ধারণা হয় যে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, তাদেরকে আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। আপনার মতো, আপনার চাইতে আরো বৃদ্ধ, যার কোনো কাম নাই, অথচ সে বসে রয়েছে, আপনি যে দেখেন, আর আপনার কাজের শেষ নাই। রব আপনাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবে, এই জন্য নেক কাজের সাথে আপনাকে লাগিয়ে দিয়েছে। সোজা কথা নেই, পৃথিবী আছে যতদিন কাজ থাকবে ততদিন, আমি যতদিন আছি, আমি আর আপনি, ততদিন কাজ থাকবেই, ততদিন ব্যস্ততা থাকবে। আপনি দেখেন, আমরা যাদের মা বাবা মারা যায়, আমরা কি বলি, সে কিভাবে চলবে? আপনি খোঁজ দিয়ে দেখেন, তার মা বাবা থাকতে সে যেভাবে চলতো, মা বাবা মারা যাওয়ার পর তার চাইতে আরো ভালো চলে। কি এটা বোঝায় যে রিজিকের মালিক মানুষ নয়, বান্দা নয়, রিজিকের মালিক কে? আল্লাহ। ও ভাই, হে বৃদ্ধ বাবা ও যুবক ভাই, যারা এখনো রাস্তাঘাটে, বাড়িতে বিভিন্ন কাজকর্মে বসে আছি, আমি আপনাদেরকে আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ যে কথা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন এই শব্দ বলে নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। ঈমান বিয়ের পরে মানে শুধু বলছে কবুল, তাকাব্বালতু অথবা কবুল বা আলহামদুলিল্লাহ। এই তাকাব্বালতু, আলহামদুলিল্লাহ বা কবুল, এই তিনটা শব্দ, কেউ আলহামদুলিল্লাহ বলে, কেউ আরবিতে বলে তাকাব্বালতু, আবার কেউ বলে কবুল। এই তিনটা কথাই কিন্তু বিয়েতে হয়, আর কিছু হয় না। বিয়েতে কে কথা হয় যে তারা কাফের দিতে হবে, বিয়েতে কে কথা হয় তারে ভাত খাওয়াইতে হবে, বিয়েতে কে কথা হয় তারে এরকম ভাবে কোনো কিছু বলা যাবে না, এগুলো হয়। এই কথা হয় না, কি হয়? শুধু কবুল হয়। কবুল এমন একটা শব্দ, কবুল এমন একটা পাওয়ারফুল শব্দ, যে শব্দটা বলার সঙ্গে সঙ্গে এই মহিলাকে মৃত্যু পর্যন্ত যত খরচ আদি, যত বরণ পোশাক এবং যত দায় দায়িত্ব আছে, সব স্বামীর উপর অটো চলে আসে। ঠিক ঠিক তদ্রুপ ভাবে মুমিন ঈমানদার তারা যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, বলার সাথে সাথে ইসলামের সব কাজ তার উপর অটো অটো। মানে তাকে নামাজ পড়তে হবে, তাকে সত্য কথা বলতে হবে, তাকে এরকম ভাবে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিতে হবে। আল্লাহর কোরআন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি ঈমানদার হইছো, তার মানে তা'মুরুনা বিল মারুফ, নিজেও ভালো কাজ করতে হবে, অন্যদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, নিজেও খারাপ কাজ থেকে বাঁচতে হবে, অন্যদেরকে খারাপ কাজ থেকে কি করতে হবে? বাধা দিতে হবে। অর্থাৎ ঈমানদার যে, সে নিজে একা সত্য কথা বললে চলবে না, অন্যদেরকে বলতে হবে তুমি সত্য কথা বলো, সত্য কথা বলো। নিজে শুধু আমল করলে চলবে না, নিজে একাই আমল করলো, তাহাজ্জুদ করলো, চলবে না। অন্যদেরকেও বলতে হবে ভাই তুমিও নামাজ পড়ো, তুমিও ইবাদত করো, তুমিও জান্নাতের অধিবাসী হও। এর নাম হলো মুমিন, এর নাম হলো ঈমানদার। এই আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, হে মুমিনের দল, বড় বড় কথা কও, আমি মুসলমান, তুমি হিন্দু, তুমি মুসলমান, তোমার ভিতরে মুসলমানিত্ব কি আছে? তুমি নামাজ পড়ো না, তুমি সত্য কথা বলো না, সত্যের পক্ষে তুমি থাকো না, তুমি কিসের মুসলমান? তুমি কিসের বাহাদুরি দাও? এই জন্য রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমরা জুমার নামাজের জন্য তোমরা তোমাদের বেচা কেনা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে,
এগুলা ফেলে দিয়ে সমাবেত হইয়া একসাথে মুসলমান জুমার দিন একত্রিত হইয়া তোমরা এই কথা বুঝিয়ে দাও যে মুসলমান কথাবার্তায় দুই কথা হইতে পারে, মুসলমানের চলাফেরা ভিন্ন রকম হইতে পারে, কিন্তু আমাদের একটা দিন আছে, এটা হলো জুমার দিন। এই জুমার দিন আমি আমার শত্রুর সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ দিলে আমরা আবার এক হইয়া যাই। এটার জুমা। এটা জুমা মানে হলো একত্রিত হওয়া, একসাথে হওয়া। অর্থাৎ সারা সপ্তাহে যদি কারোর সাথে আমাদের কিলাকিলি হয়, কারোর সাথে আমাদের শত্রুতামি হয়, তাহলে জুমার দিনের পবিত্রতার দিকে লক্ষ্য করে যেন সবাই আবার কি হয়ে যায়, এক হয়ে যায়। দেখছেন, আল্লাহ মানুষদেরকে বান্দাকে জান্নাতে পৌঁছানোর জন্য সব বিষয় প্রয়োগ করেছেন, কিন্তু বান্দা বুঝে না। এখন আপনি আমলের বিষয়গুলো দেখলেন, কি চায় আল্লাহ? আল্লাহ কি চাচ্ছেন? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যেটা আমি গত সপ্তাহে আলোচনা করছি, বাকি রয়ে গেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ 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 এমন একটা ইবাদত, তানহা তোমাকে বিরত রাখবে, তোমাকে নিরাপদ দান করবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ এবং অশান্তি থেকে, বিশৃঙ্খলতা থেকে। এই নামাজ তোমাকে হেফাজত করে শান্তির একটা কলব হৃদয় তোমাকে দান করে। সুবহানাল্লাহ। এটা কে বলছে? আমি। এটা আল্লাহ বলছে। আল্লাহ আল্লাহ বলেন, যেই ব্যক্তির নামাজ যত ভালো তার আমল আখিরাত তত ভালো। হাদিস একটু পরে আসবে, আল্লাহ রাসূল কি বলছে? যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার পর্দারও ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার লেনদেনেরও ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার জবানের ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার চরিত্রের ঠিক নাই, যার নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক নেই। একটু পরে আসবে। আল্লাহ বলেন যে এই নামাজ যেই ব্যক্তি পূর্ণাঙ্গ রূপে অর্জন করতে পারবে, অ্যান্টিবায়োটিক মানুষ কখন খায়? যখন দেখে আর কুলায় না, তখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে, যাতে করে দ্রুত কাজ হয়। আল্লাহ বলেন, অশান্তিতে আসো, পেরেশানিতে আসো, ঋণগ্রস্ত হয়ে গেছো, তুমি নামাজ আর মুসল্লায় দাঁড়াও, আমি রব কথা দিলাম, নিশ্চয়ই নামাজ তোমাকে ওই পেরেশানি থেকে মুক্ত করে দিবে। এটা কে কইছে? আল্লাহ কইছে। আল্লাহ। দেখেন, এবার এই প্রসঙ্গে একটা উদাহরণটা নেই। নামাজের ধারা দিয়ে সমাধা হয়। এখন এনা সরকার হয়েছে বা রাষ্ট্র গঠন হয়েছে, আগে কিন্তু বিভিন্ন কয়েকটা গ্রাম মিল্লা বা কয়েকটা উপজেলা মিল্লা একটা রাজ্য থাকতো। রাজ্য ওই রাজ্যের এক লোক ছিল খুব আবেদ, খুব আল্লাহর আশিক ছিলেন। ওই লোকের সন্তান অসুস্থ হয়ে যায়। ঘটনাগুলো যদি শোনেন শিক্ষা নিতে পারবেন, এবং আমলের প্রতি আপনার জজবা যে দুনিয়া এটা অল্প অল্প অল্প। গত সপ্তাহে বলছিলাম যে কবর জগতের একদিন আর দুনিয়ার জমিনের হিসেবে কতদিন? 1000 বছর। কতদিন? কবরের একদিন আর দুনিয়ার হিসাবে 1 সমান। কবর জগতের একদিনকে যদি 10 ভাগ করি তাহলে 100 বছর হয়। 100 বছর 100 বছর আমরা বাঁচি না। তো ওই কবর জগতের কথা যদি চিন্তা করেন, ওই চিন্তা করে যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আমলের প্রতি জজবা আসবে, আগ্রহ আসবে। তো ওই আবেদের সন্তান অসুস্থ হয়, দেখেন নামাজ পড়লে কি পরিমাণ লাভ হয়। দেখেন, ওই আবেদের সন্তান অসুস্থ হয়ে গেলে সে নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চায়। আয় আল্লাহ, আপনি ছাড়া আর কেউ নাই। আপনি কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। যত সমাধান সবকিছু নামাজে, যত সমাধান সবকিছু নামাজে। আয় আল্লাহ, আপনি একটা ফয়সালা করেন, আপনি একটা ফয়সালা করেন। এভাবে নামাজ পড়া দোয়া কইরা ওই বান্দা ঘুমাইয়া যায়। গুণের ঘরে স্বপ্নে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, যে ব্যক্তি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখে, কোনো সন্দেহ নাই, আল্লাহর কসম করে বলছে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূলকে যে স্বপ্নে দেখে, দিন দিন তার চেহারায় উন্নতি হতেই থাকে। সুবহানাল্লাহ। সে জীবন আর গুনাহ করে। তখন ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছেন, ইয়া উম্মতি, হে আমার উম্মত, তুমি কোনো টেনশন করো না। তুমি আগামীকালকে
তুমি যাইয়া খবর নিবা। এই রাজ্যের ভিতরে তুমি যাইয়া আগামীকালকে এই রাজ্যের যিনি গভর্নর, যিনি বাদশাহ, যিনি রাজা, তারে যাইয়া বলবা যে আমি গত রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে এত দিরহাম দেওয়ার জন্য। বুঝলেন? মানে একটা নির্দিষ্ট টাকা বলছে আমাকে রাসূলকে, আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আল্লাহ রাসূল বলছে আমাকে আপনি 2000 দিরহাম দিতে, 2000 টাকা দিতে কইছে। আমার কার কাছে যায় কইতো? সরকারের কাছে। সরকারের কাছে কেউ গরিব লোক যাইতে পারবো? এমন দেখে পরে এদিক দিয়া তাকে স্বপ্নে দেখাইছে গরিব লোকটাকে, অপর দিকে ওই রজনীতে আবার বাদশাকে স্বপ্নে দেখাইছে, হে বাদশাহ তোর রাজ্যের ভিতরে যে লোকটা আমাকে স্বপ্নে দেখছে ওই লোকটাকে খোঁজ কইরা তাকে 2000 দিরহাম যদি তুমি না দাও তাহলে অল্প সময়ের মধ্যে তোমার হাত থেকে তোমার রাজ্য চলে যাবে। চিন্তা করছেন? হ্যারে কইছে তুমি গেলে তোমার দিব, আর বাদশারে কইছে যদি তুমি যে আমার স্বপ্নে দেখছে হ্যারে যদি তুমি খোঁজ না কইরা বার করো, আর হ্যারে যদি তুমি এই সম্পদগুলা দিনারগুলা না দাও তাহলে তোমার রাজ্য তোমার হাত থেকে চলে যাবে। হ্যারে দিছে ভয় আর হ্যারে দিচ্ছে উৎসাহ, তুমি যাও হ্যাঁ তোমার দিব। ওই বাদশার সারা রাত ঘুম নাই, এত বড় রাজ্যের ভিতরে কে আমার স্বপ্নে দেখছে, আমি কেমনে বার করব? আর এদিক দিয়া এই বেটাই কইতাছে যে আমি তো একদম সাধারণ গরিব মানুষ, আমি কেমনে বাদশার দরবারে যাবো? আমি তো গরিব মানুষ, আমি গেলে কে আমার ডক্টর ইউনূস দেখা করবো আমার লগে? দেখা করতো না, তো কইবে করতে আইছে। কিন্তু যদি আমি বলি আমারে আমেরিকার প্রেসিডেন্ট ফাড়াইছে, হ্যাঁ আমার গুরুত্ব দিবনি? গুরুত্ব দিব। তো বিষয় হয়েছে এমন, তো হ্যাঁ চিন্তা করতেছে আমি তো গরিব মানুষ, বাদশাকে আর আমার বার্তা দিব, এই চিন্তা এর ঘুম নাই। আর বাদশাহ চিন্তা করে কে আমার স্বপ্নে দেখছে, যদি আরে বার না করি তাহলে আমার বাদশাই নেই, দুজনের টেনশন। সকাল যখন হয়েছে এই ব্যক্তি বাড়ি থেকে বের হইয়া বাদশার দরবারের দিকে রওনা দিছে। আর ওই বাদশার লোক পাঠাইছে যে পুরো রাজ্য খোঁজ করে দেখো কে আমাকে স্বপ্নে দেখছে, ওই লোক তাড়াতাড়ি আমার কাছে আনো। ঘটনাক্রমে পুরা রাজ্যের ভিতরে পুলিশ বিভিন্ন সেনাবাহিনী চলে যায় খোঁজ করার জন্য যে ওই লোকটাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছে সে কে। ঘটনাক্রমে কেউই কোথাও পাচ্ছে না। আর এই গরিব লোকটায় বাদশার দরবারে যাইয়া হাজির, যাইয়া বলতেছে দারোয়ান ভাই আমি বাদশার সাথে দেখা করুন, আমার একটু বাদশার কাছে যাইতে দেন। দারোয়ান বলতেছে এই মিয়া তুমি কোত্থেকে আসছো? তোমার চেহারার সৌন্দর্য নাই, তোমার কাপড় ছিঁড়া পারা, তুমি বাদশার কাছে যাইতে পারবা না। বাদশার কাছে তো বড় বড় ব্যক্তিত্বরাই যাইতে পারে না, তুমি কোত্থেকে যাইবা? তুমি তোমার রাস্তা করো। ঘটনাক্রমে যখন দেখতেছে কোনোভাবে বাদশার দরবারে যাওয়া যায় না, তখন নিরুপায় হইয়া এই ব্যক্তি বলতেছে হে দারোয়ান ভাই তুমি যাইয়া তোমার বাদশাকে বলে দিও যে ব্যক্তি গতকালকে আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখেছে ওই লোকটাই আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। এই কথা বলার সাথে সাথে এই দারোয়ানের পাঞ্জা করে দিয়েছে, এখন সম্মান বেড়ে গেছে। এখন কি বেড়ে গেছে? সম্মান বেড়ে গেছে। কই করতেছে ভাই আপনারে টোকানোর জন্য পুরা রাজ্যে সেনাবাহিনী পাঠানো হয়েছে, আপনারে বার করার জন্য পুরা দেশের ভিতরে পুরা মহল্লার ভিতরে মানুষ পাঠানো হয়েছে, আপনার খোঁজ পাওয়া যায় না। বাদশাহ তো নিজে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত। চিন্তা করছেন? বাদশাহ নিজেই প্রস্তুত কার সাথে সাক্ষাৎ করার লেগে? গরিব লোক। তখন বাদশার সাথে যখন দেখা হয় বাদশাহ বললেন যে আপনি কি আমল করেন, আপনি কি করেন, আপনার কি সমস্যা? ঘটনায় যখন সব এক হয়ে যায় বাদশারও বিশ্বাস হয়ে যায় এই লোকটাই রাসূলকে স্বপ্নে দেখছে, আর দুজনের স্বপ্নে একই স্বপ্ন, দুজনের কথাবার্তা একই। তখন বাদশা বলতেছে আপনি কি আমল করেন যে আমলের কারণে আপনার এত পাওয়ার? তখন ওই ব্যক্তি উত্তর দেয় এমন কোন আমল আমার নাই, এমন কোন আমল আমার নাই, তবে আল্লাহর ঘর থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি সাথে সাথে আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যাই, বা যদি মসজিদে যাইতে না পারি যেখানে থাকি ওইখানে আল্লাহর হুকুম পালন করি, আর মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ।
আর কোন আমল আমার জীবনে নাই নাই, এই আমল আর কোন আমল নাই। তাহলে এখান থেকে বোঝা যায় নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের মধ্যে হাজারো মানুষ মুক্তি পেয়েছে নাকি। তাহলে আমরাই নামাজ পড়তে হবে, আরো অভাব নাই। ওই তো টাইম শেষ হয়ে যেতেছে, একটা কইছে শেষ, হাজার হাজার ঘটনা আছে। এরপরে এবার নামাজের কথা বলবো। قال رسول الله صلى الله عليه وسلم রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের এই যে নামাজ আমরা পড়ি না, ফজরের নামাজের সময় ঘুমাই, ওই মা বোনেরও ঘুমায়, জামাই সন্তান সব লইয়া ঘুমায়, সব ঘুমায়। আল্লাহ রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করে, ফজরের কয় রাকাত সুন্নাত? 2 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করে, রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই পুরা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলে দান করে। ও ভাই, আমরা তো সবাই চাই যে আমি যদি 1 লাখ টাকা দান করতে পারতাম আমার নাম হইতো। আপনি নামের লেগে দান করেন, আপনি যদি কামের লেগে দান করতেন তাহলে আমি ফজর নামাজ পড়তাম। কারণ আল্লাহ রাসূল বলছে এই দুনিয়ার কত দাম, এই পুরোটা দুনিয়া কয়শো কোটি, কোন এই পুরো দুনিয়া কয়শো কোটি, কোন হিসাব আছে? এই পুরো দুনিয়া কয়শো কোটি, কোন হিসাব আছে? আল্লাহ নবী বলেন যে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে পুরা দুনিয়ার ভিতরে যা আছে, পুরা দুনিয়ার ভিতরে যা আছে, যা আছে, স্বর্ণ রূপা হেলিকপ্টার বিমান এরোপ্লেন যা আছে সব, এই বিল্ডিং যা আছে সব কিছু যদি বিক্রি করে দেয়, এই বিক্রি করে দেওয়ার পর এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াব হবে, ফজরে 2 রাকাত সুন্নাত পড়লে তার আমলে এই টাকা সওয়াব দান করা হবে। তো কেন পড়ি না ভাই, কেন পড়ি না নামাজ? কেন মা বোনেরা কেন নামাজ পড়ে না? এই এরপরে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুন মিনান নারি ওয়া বারাআতুন মিনান নিফাক। কত মস্ত হাদিস, জান্নাতের সার্টিফিকেটের হাদিস নিয়ে এটা। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি টানা 40 দিন, কতদিন? আমার কথা লাগে, কথা বলে মনে থাকবে। যে ব্যক্তি টানা কতদিন? 40 দিন। কতদিন? যে ব্যক্তি টানা 40 দিন ইমামের সাথে তাকবীরুল্লাহ বলে, ইমাম বলে আল্লাহু আকবার, হে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে 2টা পুরস্কার দেওয়া হয়। কয়টা? কতদিন নামাজ পড়লে? একত্র ফিরে আরেকত্র ছাড়লে নাকি টানা 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 যদি 40 দিন নামাজ পড়ে, টানা 39 দিন পড়ছে, একত্র বাদ দিছে, বাদ। কতদিন টানা? কতদিন? যেই ব্যক্তি টানা ইমাম সাহেবের সাথে 40 দিন নামাজ আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তিকে রব্বে কারীমের আলিশান দরবার থেকে 2টা পুরস্কার দেওয়া হয়। 1 নাম্বার পুরস্কার হলো বারাআতুন মিনান নিফাক ওয়া বারাআতুন মিনান নার। 1 নাম্বার পুরস্কার হলো বারাআতুন মিনান নার, তার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার ভিতরে তার নাম লিখে দেওয়া হয়। চিন্তা করছেন? ওই তাবলীগ বিরোধিতা যারা করে, তাবলীগ এক্সিলে কিনলে জানেননি, এই হাদিসটার উপর আমল করার লিগে। অর্থাৎ 40 দিন যদি তাবলীগ হয় তাহলে বাইরে কোনো ব্যস্ততা নাই, ইমামের লগে নামাজ পড়তে পারবো আর জান্নাতের খাতার ভিতরে নাম লিখে দেবে। মাননা দেয় না, বুঝছেন? যারা বিরোধিতা করেন কোরআনের, আপনি চিন্তা করে বিরোধিতা করেন। আমার কথা হলো কোরআন আর হাদিসে যা আছে আমি তা বলতে বাধ্য, শেষ। আপনি বিরোধিতা কার করলেন? এই হাদিসের বিরোধিতা করলেন মিয়া। আপনি কোরআন পারেন না, আপনি যেতে পারেন না, আপনি দরুদ শরীফ করেন না, আপনি আলহামদুলিল্লাহ করেন না, যে আলহামদুলিল্লাহ শিখতে গেছে তার বিরোধিতা করেন মিয়া। দেখুন আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার পুরস্কার হইল, দেখছেন নি, হ্যাঁ এই আমলটা কইরা জান্নাতে যাবে বেদান লেগেছে, আর আপনি আর বিরোধিতা করেন, জান্নাতে লোকের বিরোধিতা করছেন, আপনি জাহান্নামী লোক মিয়া। হ্যাঁ আল্লাহর পাওয়ার জন্য গেছে। আপনি যাই দেখেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে জামাতের সাথে ইমামের পিছনে 40 দিনের হাদিসের উপর আমল করে, আল্লাহর কসম করে মসজিদে বলতে পারি অসংখ্য লোক আমি দেখেছি যারা এই 40 দিনে চিল্লায় যায় আল্লাহর নবীকে স্বপ্নে দেখছে। আপনি দেখছেন? আপনি নিয়ে বিরোধিতা করলেন কেন? ভাই বিরোধিতা করে নিজের জাহান্নামী বানেন, এটা আপনার পায়ে ধরে বলি, পায়ে ধরে। ভালো না লাগলে চুপ থাকেন, চুপ।
উল্টা কথা বলে না জাহান্নামের অধিকারী হয়ে দিবে। 1 নম্বর পুরস্কার হলো জাহান্নাম থেকে তার নাম কাইটা জান্নাতের খাতা লিখে দিবে মিয়া। 2 নম্বর পুরস্কার হইলো মিনান নিফাক। আমাদের একটা অভ্যাস হলো মানুষের খারাপ বলা, এইটা খারাপ, এইটা খারাপ, এইটা খারাপ, এইটা এটা খারাপ, এটা খারাপ, মানে শুধু পরের পিছনে সমালোচনা। এটা একটা রোগ রোগ রোগ। যে মানুষের সমালোচনা করে, মানুষের খারাপই ধরে, শুধু দোষ ধরে, হ্যাঁ কি ভাবা? যে মানুষের খারাপ করে জায়গায় জায়গায়, হ্যাঁ কি কেউ ভালো করে? এই যে একটা রোগ, এই রোগ আপনার থেকে চলে যাবে আপনি যদি 40 দিন টানা ইমামের পিছনে নামাজ পড়েন। এই রোগ আল্লাহ কুদরতি ভাবে উঠে নিবে, পৃথিবীর সব মানুষ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। এর থেকে আর বড় পুরস্কার আছে? নাই। আরো অনেক কথা আছে, আপনি একটু আগে ভাগে আইছেন, আমারও মন চায় আপনাদেরকে জানাই, কোরআনের আলো আপনাদেরকে দেই, আপনারা স্তব্ধ ভাবে এটাকে আমল করেন এবং এগিয়ে যান, এটা আমি চাই। একটা ইমামের এটাই দায়িত্ব যে তার মহল্লাটাকে পুরো অত্র অঞ্চলে সবচেয়ে ভালো মহল্লা উপাধি দেওয়া, এটা একজন ইমামের দায়িত্ব। তা আপনাদের উচিত ইমাম সাহেবকে কি করা? সহযোগিতা করা। বাইক হইয়াতে কে নাকি মসজিদে আইয়া, মসজিদে আইয়া ইমামকে সুপরামর্শ দিবেন এবং নামাজ কেমনে পড়া যায়, মুসল্লি কিভাবে বাড়ানো যায়, এলাকা কিভাবে সৌন্দর্য করা যায়। আমার ইচ্ছা হলো এই, আমি এভাবে এগাচ্ছি, আমি এভাবে স্বপ্ন দেখছি যে এই মহল্লাটা অত্র অঞ্চলের সবচেয়ে ভালো মহল্লা হিসাবে জাতির নিকট বিবেচিত হবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন তো? নামাজ পড়া নাকি না পড়া? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ নিজেদেরকেও পড়ার তৌফিক দান করেন এবং অন্যদেরকেও এই নামাজের দাওয়াত দেওয়ার পরিপূর্ণ তৌফিক যেন আল্লাহ দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।